আচ্ছা ভাবুন তো, কখনো আপনার সবচেয়ে বড় স্বপ্ন হঠাৎ করে চুরমার হয়ে ভেঙে গেল, তখন কি করবেন? আজ আমি এরকমই একটি ঘটনা, এক নারীর গল্প আপনাদেরকে শোনাচ্ছি। কিভাবে তিনি জীবনের বড় ট্র্যাজেডিকে পরিণত করেছেন শক্তিতে। তিনি হলেন সুধা চন্দ্রন। সুধার জন্ম 1965 সালে মুম্বাইয়ে। ছোটবেলা থেকে নাচ গান, বিশেষ করে ভারতনাট্যম যেন তার শিরায় শিরায় মিশেছিল। খুব ভালোবাসত নাচ করতে। মাত্র 6 বছর থেকেই তিনি গুরুজনদের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন। প্রতিদিন স্কুলের পর সারাদিন শুধু নাচ নাচ আর নাচ। তার বাবা মা ভীষণভাবে উৎসাহ দিতেন। সবাই বলতো এই মেয়ে একদিন নামকরা নৃত্যশিল্পী হয়ে উঠবে। মাত্র 13 বছর বয়সে তিনি অগুন্তি স্টেজে পারফর্ম করেছেন। মানুষ তো হতভাগ হয়ে যেত নৃত্যের এক্সপ্রেশন, লাস্যভঙ্গি, পায়ের তাল দেখে এইটুকু বাচ্চা মেয়ের। তখন মনে হচ্ছিল সামনে শুধুমাত্র সাফল্যের রাস্তাই রয়েছে। কিন্তু জীবনের মঞ্চ তো আর সবসময় সহজ হয় না। 1981 সালের মে মাসে সুধা তখন মাত্র 16 বছর বয়স। পরিবারের সঙ্গে তিনি তখন তামিলনাড়ু বেড়াতে গিয়েছেন। ছুটি কাটানোর সময় বন্ধু বান্ধবীদের সাথে ঘুরছিলেন। ফিরে আসার সময় তাদের বাসে ভয়ানক দুর্ঘটনা হয়। একটা ট্রাক এসে সরাসরি ধাক্কা মারে তাদের বাসে। তারপর শোনা যায় চারদিকে চিৎকার, রক্ত, আহত মানুষ, কান্নাকাটি, সব কিছু। আর এর মাঝে সুধা লক্ষ্য করে যে তার পায়ে গভীর চোট লেগেছে। সবার মতো তাকেও নিয়ে যাওয়া হয় দ্রুত হাসপাতালে। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন তার পাকে বাঁচাতে, কিন্তু তার পায়ের ঘা এতটাই দ্রুত বেড়ে যাচ্ছিল যে ডাক্তাররা জানালেন যে সুধাকে বাঁচাতে হলে পাকে কেটে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। একজন নৃত্যশিল্পীর কাছে এই ঘটনা যেন জীবন কেড়ে নেওয়ার মতো ঘটনা। যার পরিচয়, যার ভালো থাকা, যার বেঁচে থাকার আনন্দই ছিল নাচ করা, হঠাৎই সে শুনতে পায় যে তুমি আর কোনোদিন নাচ করতে পারবে না। পা না থাকলে তো নাচ করা সম্ভব নয়। সুধা ভাবল তার পৃথিবী বোধহয় এখানেই শেষ, আর সে এগিয়ে যেতে কোনোদিনই পারবে না। অপারেশনের পর কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। প্রত্যেক দিন অসহ্য যন্ত্রণা, কষ্ট আর ব্যথা। ডাক্তাররা একে একে বলতে শুরু করেছিলেন, তুমি এখন যদি সাধারণভাবে যদি হাঁটতে পারো এটাই অনেক, নাচ তো আর সম্ভব নয়। পরিবারের লোকজনও চোখের জল লুকিয়ে তাকে সাহস দিত, কিন্তু ভেতরে ভেতরে তারাও প্রচণ্ড ভেঙে পড়েছিল। কয়েক মাস ধরে চলল চিকিৎসা। এরপর তাকে ফিট করার চেষ্টা শুরু হলো। একরকম কৃত্রিম পা লাগানো শুরু হয়েছিল। শুরুতে সেটা লাগানো মানে অসহ্য যন্ত্রণা, প্রতিদিন রক্ত বের হওয়া, চামড়া ছিঁড়ে যাওয়া। চলতে শিখতেই তার অনেক সময় লেগে গিয়েছিল। সেই সময় অনেকেই তাকে বলেছিল এবার জীবনে নতুন কিছু ভাবো, নাচ তো আর হয়ে উঠবে না। কিন্তু সুধার মন যেন মানছিল না। সুধা স্থির করলো যাই হোক, নাচ আমাকে করতেই হবে। প্রথমে যখন হাঁটতে মোটামুটি শিখে গেছে, এই পা নিয়ে নিজেকে সামলাতেও শিখে গিয়েছিল। তখন ভাবলো এইবার আমি নাচ শুরু করব। প্রথমে মাটিতে পাই ফেলতে পারতেন না নাচের জন্য। প্রতিটি পদক্ষেপ প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। নাচের ভঙ্গি ভারসাম্য হারাতো বারবার। কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করতে করতে দিন পেরোলো, সপ্তাহ পেরোলো, মাস পেরোলো, আর সুধা আবারও ধীরে ধীরে ভারতনাট্যমে ফিরে আসতে পারে। এই চেষ্টা তাকে সফলতা এনে দিয়েছিল। প্রথমবার স্টেজে যখন কামব্যাক করে তখন সময়টা ছিল 1984 সাল। মুম্বাইয়ের একটি বড় নৃত্য সভায় প্রথমবার পারফর্ম করলেন এই কৃত্রিম বান। যখন তিনি নৃত্য শুরু করলেন, প্রথমে কয়েক মিনিট দর্শকরা নিস্তব হয়ে বসেছিল। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারছিল না যে এরকম নাচ কৃত্রিম পা লাগিয়ে সম্ভব। নাচের শেষে ভেসে উঠল করতালির আওয়াজ। মানুষরা উঠে দাঁড়ালো, অনেকের আবার চোখে জল। সেই মুহূর্তে সুধা বুঝতে পারলেন যে তিনি হেরে যাননি, জীবন তাকে থামাতে পারেনি। এই অনন্য জীবন গাথায় পরবর্তীতে সিনেমায় রূপ নেয় তেলুগু ছবি ময়ূরী, যেখানে তিনি নিজের জীবন কাহিনীতে নিজেই অভিনয় করেছিলেন। ছবিটি প্রচুর সাফল্য পেয়েছিল আর সুধা পেয়েছিল জাতীয় পুরস্কার। পরবর্তীতে হিন্দিতেই বানানো হয়েছিল নাচে ময়ূরী নাচ নামে। এরপর বহু বছর পর 2010 সালে সুধা আবারও আলোচনায় আসে। সুধা এবার শুধু নৃত্যশিল্পী নয়, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এবং রিয়ালিটি শোতে 2011 সালে ঝলক দিখলা যাতে তিনি অংশগ্রহণ করেছিলেন। কৃত্রিম পা নিয়েও যেভাবে তিনি মঞ্চ কাঁপিয়েছিলেন তাতে সবার চক্ষু চড়ক গাছ হয়েছিল। প্রতিটি পারফরমেন্সে মানুষ কেঁদেছিল, হাততালি দিয়েছিল। এরপর তিনি অনেক রিয়েলিটি শোতে গেস্ট জাজ হিসেবে ডাক পান। শিশু প্রতিযোগীদের তিনি সবসময় উৎসাহ দেন, ভয় পেও না, শরীরের সীমা না থাকলেও যদি মন শক্ত হয় সব সম্ভব।
আর সুধাচন্দ্রন শুধুমাত্র একজন নৃত্যশিল্পী নন, এক অনুপ্রেরণার নাম। তিনি নাচ শেখান, অভিনয় করেন, দেশ বিদেশে মোটিভেশনাল বক্তৃতা দেন। সুধার গল্প আমাদেরকে অনেক কিছু শেখায়। স্বপ্ন যতই বড় হোক, বিপদ কিন্তু আসবেই, আমাদেরকে তৈরি থাকতে হবে। কিন্তু যদি হাল ছেড়ে দাও তবে কিন্তু সব শেষ। লড়াই করলেই অসম্ভবকে সম্ভব করা যায়, আর এটা এই গল্প থেকে আমরা শিখতে পেরেছি। পা হারিয়েছিলেন তিনি ঠিকই, কিন্তু হারাননি জীবনের তাল। আজও তিনি নৃত্য করেন, আর সেই নাচ আমাদেরকে শেখায় কিভাবে জীবনের সঙ্গে লড়তে হয়।